হ্যালো এভরিওয়ান, আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে নোনা ইলিশের রেসিপি। তো নোনা ইলিশটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রথমে দেখাচ্ছি আমার নোনা ইলিশটা। এটা আমি কি করেছি, প্রথমে ভালো মতো ছোটো ছোটো করে কেটে প্রায় 3 দিন লবণ দিয়ে এটাকে আমি বাটিতে ঢেকে রেখেছিলাম। তবে এটা কোনো ফ্রিজে না, নর্মাল বাইরে রেখেছিলাম। 3 দিনের পর তারপর আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এই 3 দিনের মধ্যে কিন্তু আপনারা প্রতিদিন একবার এটা খুলে পানিটা ফেলে সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন। এভাবে 3 দিন রাখলেই হবে। তো আজকে এটা রান্নার প্রসেসটা আমি দেখাচ্ছি, খুবই মজাদার। আপনারা যে যেভাবে চান খেতে পারেন। প্রথমে আমি এখানে একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 3টা বড় সাইজের পেঁয়াজ আমি ভালো মতো কুচি করে নিয়েছি। এরপর এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা একেবারে অল্প দিব, কারণ নোনা ইলিশে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তো এটা রান্না করার সময় লবণটা অনেকটা বের হয়ে যায়, তো লবণটা অল্প দিব। আজকে আমি আলু দিয়ে রান্না করব। আলুটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেগুন দিয়েও রান্না করতে পারেন, ওটাও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। আর নোনা ইলিশে কোনো মশলা লাগে না সেরকম, ইলিশ মাছ তো এমনিতেই খুব মজা। তো ভালো মতো মশলাটা একটু ভেজে তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো, আর দিয়ে দেবো আলুটা। তো ভালো মতো আলুটা দিয়ে আমি মশলাটার সাথে কষিয়ে এটা কিছুক্ষণ রেখে দিব। আর এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে আলুটা সামান্য একটু হওয়ার জন্য রেখে দেব। তারপরে আমি নোনা ইলিশটা অ্যাড করব। এখানে নোনা ইলিশটা আমি একেবারে ছোট ছোট করে কেটে তারপরে নিয়েছিলাম। আর এই দেখুন আলুটা আমার হয়ে গেছে একটু কষানো। তারপর পানি দিয়ে আমি সামান্য একটু ঢেকে রাখবো, হালকা একটু সেদ্ধ হলে মাছটা দিয়ে দেবো। মাছটা ছোট ছোট করে কেটে দিলে কিন্তু বেশি মজা লাগে। আর এখানে আলুটাও ছোট করে আমি কেটে নিয়েছি। আর অনেকে বেগুন দিয়ে রান্না করে, সেক্ষেত্রেও ছোট ছোট করে বেগুনটা এভাবে রান্না করা যায়। তো যখন পানিটা শুকিয়ে যাবে, হালকা একটু আলু হয়ে এসেছে, তখন আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু নোনা ইলিশের যে লবণটা, সেটা কিন্তু একেবারে মিক্সড হয়ে যায় আলুর সাথে। আর এটাকে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, কারণ ইলিশ মাছটা এমনিতে লবণাক্ত। তো ভালো মতো আমি এটাকে ঢেকে একটু রান্না করে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে এটা একেবারে কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। সামান্য একটু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব মজাদার নোনা ইলিশ। কেমন লাগলো রেসিপিটা জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।